আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ঐকিক নিয়মের প্রশ্নের সমাধান। ওকে, প্রথম যে প্রশ্নটা আমরা প্রথমে দেখব, এখানে বলা ছিল যে 8 জন শ্রমিকের জমি চাষ করতে সময় লাগে 7 দিন। ওকে, কয়দিন সময় লাগে? 7 দিন সময় লাগে। এখন 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে যে বিষয়টা খেয়াল রাখি, যে আমরা প্রথমেই দেখি যে কি চেয়েছে। এখানে আমরা দেখতেছি দিন চেয়েছে, তাই না? তো আমরা লিখিত পরীক্ষার জন্য যেভাবে নিয়মটা আমরা অ্যাপ্লাই করে থাকি, প্রথমে সেটা দেখব, দেন আমরা একটি শর্টকাট পদ্ধতি দেখব। ওকে, তো যখন এই ধরনের কাজের অঙ্কের কথা বলা হবে, তখন আমরা কি করে থাকি, যে দিন যেহেতু চেয়েছে, তো আমরা দিনটা আমরা শেষে লিখব, যে 8 জন শ্রমিকের জমি চাষ করতে সময় লাগে কতদিন? 7 দিন। আমি জাস্ট একটু খরচা আকারে করি, যে 8 জন শ্রমিকের জমি চাষ করতে সময় লাগে হচ্ছে 7 দিন, তাই না? তো আমি ঠিক এভাবে লিখলাম হচ্ছে 7 দিন। 8 জন শ্রমিকের জমি চাষ করতে সময় লাগে হচ্ছে কতদিন? 7 দিন। আমরা সকলেই জানি, যদি একজন করে তাহলে অবশ্যই বেশি দিন সময় লাগবে। তো যদি বেশি দিন সময় লাগে তাহলে অবশ্যই গুণ হবে, 8 গুণন 7। এখন 14 জন শ্রমিকের সময় কত দিন লাগবে? ঠিক আছে, যে 14 দিন যদি শ্রমিকের কাজ করতে সময় অবশ্যই কম লাগবে, যেখানে একজন করতে বেশি দিন লাগে, তো 14 দিন তো অবশ্যই কম লাগবে। তো 8 গুণন কত? 7 ডিভাইডেড 14। ঠিক আছে, তো আমরা এখন একটু কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করে? আমরা যদি 7 দিয়ে প্রথমে 14কে কাটি, 7 দুগুণ 14। এখন 2 দিয়ে যদি 8 কাটি, 8 দুগুণ, অর্থাৎ 4 দুগুণ 8, 4 দুগুণ হচ্ছে 8। তাহলে আমরা কত পাইলাম? 8 পাইলাম, 4 পেলাম। কত? 4 পেলাম। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? অবশ্যই 4 দিন। এখন এই যে আমি নিয়মটা করলাম, এই নিয়মটা করতে কিন্তু মোটামুটি বেশ কয়েক সেকেন্ড লাগছে, বা ইভেন কয়েক মিনিট লেগে গেছে, তাই না? তো যখন আমরা এই ধরনের অঙ্কের সমাধান করতে যাব, সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে দেখব, দেখো আমি দেখাচ্ছি। প্রথমে দেখব হচ্ছে এখানে কী চাইছে? জন চাইছে, আর এখানে সময় চাইছে, তাই না? আমরা প্রথমে কি করব? এই জন এবং সময়কে গুণ করব, দেন পরবর্তী যে জনটা চাইছে সেটা দিয়ে ভাগ করব। ঠিক আছে? কীরকম? যে প্রথম যে জন এবং সময় চাইছে না, দেওয়া আছে না, প্রথম সময় এবং জন যে দেওয়া আছে, এটা আমরা গুণ করব। 8 গুণন 7 ডিভাইডেড 14 কী করব? এই যে 14। ঠিক আছে, কী করছি? প্রথম যে জন এবং সময় দেওয়া আছে গুণ করবো, এবং পরবর্তী যেটা দেওয়া থাকবে সেটা ভাগ করে দেবো, আমাদের উত্তর বের হয়ে যাবে। তো 7 দুগুণ 14, 4 দুগুণ 8। ঠিক আছে, এই দেখো 4 বার হয়েছে। আমরা কিন্তু এইভাবেই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করব। ওকে, এরপরে এটা অঙ্ক দেখো, যে 15 জন শ্রমিকের জমি চাষ করতে সময় লাগে কতদিন? 42 দিন। 18 জন, এখানে 18 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তো আমরা কি করব? এইখানের জন আর এইখানের সময় কি করে দেব? গুণন করে দেব। কি করব? 15 গুণন 42। ঠিক আছে, 15 গুণন 42 ভাগ হবে 18। তা ভাগ যদি করি, 3 দিয়ে কাটাকাটি করি, 6 দিয়ে কাটি, 3 6 18, 6 7 42, 3 5 15, 5 7 35। কত পাই গেলাম এখানে? এই দেখো 35 সঠিক উত্তর আছে ঘ নম্বরে। ঠিক আছে, দেখো এই যে ঐকিক নিয়মগুলো আমরা কিন্তু মানে যেখানে ভুল হয়ে থাকে, এই ক্ষেত্রে ভুল হয়ে থাকে, যে কোনটা গুণন করব কোনটা ভাগ করব, এইটা কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়। যে 15 জন শ্রমিক
কাজ করতে সময় লাগে 42 দিন। এখন একজনেরটা বাই করতে গুণ করব না ভাগ করব, এটাই কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। তো এই ধরনের অঙ্কের সমাধান করব যে প্রথম যে সংখ্যা দুইটা দেওয়া আছে সংখ্যা দুটো গুণ করব, পরবর্তী সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দেব, শেষ ঝামেলা খতম। এরপর হচ্ছে এটা আমরা এবার এটা দেখব যে একটু ক্রিটিক্যাল। এটা হচ্ছে যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। কী হচ্ছে? একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক ওই কাজটি অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। এটা হচ্ছে 27তম BCS এসেছিল। তো এখানে যে কথাটা বলা হয়েছিল যে 9 জন লোক এবং 9 জন লোক যে কাজটা করে 12 দিনে, আবার আরও করছে অতিরিক্ত 3 জন লোক যদি নিয়োগ করা যায় তাহলে ওই কাজটা কত দিনে শেষ হবে। তাহলে এখানে কি ছিল? 9 জন লোক তো কাজ করেছে, তাই না? 12 দিনে কাজ করছে। তো এরপরে কাজটা ছিল যে অতিরিক্ত আরও 3 জন কী করছে? নিয়োগ করা হয়েছে। যখন নিয়োগ করা হলো তখন ওই কাজটা কত দিনে শেষ হবে, তাই না? তাহলে এখানে যদি 9 জনে যদি কাজ করে 12 দিনে শেষ করতে পারে, তাহলে 9 আর হচ্ছে 3 আমরা যদি যোগ করি তো 12 জন শ্রমিক। তো 12 জন শ্রমিক কাজ করতে কি কয়দিন সময় লাগবে আমরা এখন দেখব। এখন প্রথমে যে কাজটা ছিল যে আমরা প্রথম যে কাজ কী ছিল, সংখ্যা দুইটা গুণ করে দেব, 9 গুণন 12, তাই না? ডিভাইডেড। এখন আমাদের কাজ হবে কি, এই যে সংখ্যাটা কিন্তু অতিরিক্ত, এখানে যে সংখ্যা কিন্তু দেওয়া নেই, যদিও এখানে সংখ্যা নেই কিন্তু লুকায়িত আছে। কিভাবে? যে এখানে 9 জন আছেই আগের, তো এখানে যে অতিরিক্ত 3 জন যোগ করা হয়েছে, 9 আর 3 12 জন, তাহলে এটা যদি বলা হতো 12 জন শ্রমিক কাজ করলে ওই কাজটি কত দিনে শেষ হবে, এটা কিন্তু বলা যেত। তো এখানে একটু ক্রিটিক্যাল করে কী করছে, অতিরিক্ত 3 জন লোক যোগ করাতে আর কাজটা কত দিনে চলবে এরকম একটা কথা বলা আছে। তো 9 আর 3 যোগ করলে হচ্ছে 12 দিন, তাই 12 জন। তো এখানে 12, তো এই 12 আর এই 12 যদি আমরা কাটি তাহলে সঠিক উত্তর হিসেবে পাই কত? 9। তাহলে 3 নম্বরটা সঠিক উত্তর হচ্ছে 9 দিন। ওকে, এরপরে আরেকটা কোশ্চেনের সমাধান দেখব। দেখো এখানে চাইছে হচ্ছে এই ধরনের একই সেম অঙ্ক। এখানে হচ্ছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। একই সেমভাবে করা লাগবে। কী চাইছে এখানে? যে কতজন চাইছে, তাই না? তাহলে আমরা এটাকে 8 সপ্তাহে চলে, 8 সপ্তাহ চলে কতজনের? 200 জনের। একে কত? 8 কত, তাই না? তো আমরা কি করতাম এটা প্রথমেই, যে 200 গুণন কি করব 20, নিচে হবে কত বলো তো? এই যে 8। এখন আমরা যে কাটাকাটি করি, কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি। তো 4 দুগুণ 8, 4 5 20, এরপরে হচ্ছে 100 দুগুণ 200। এখানে কিন্তু একটু কাটাকাটির মিস্টেক হয়ে গেছে। এটা হবে যদি কাটি 4 দুগুণ 8, 4 5 20 হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে 5, তাই না? হ্যাঁ, 4 দিয়ে কেটে 4 দুগুণ 8, 4 5 20, আর 5 দিয়ে যদি 100 গুণ করি 500 হয়, কত হয়? সমান হচ্ছে 500। হয়েছে কি? এইটা আমাদের সঠিক উত্তর। তাহলে 4 নম্বরটার সঠিক উত্তর হিসেবে কত হবে? 500। এরপরে আরেকটা অঙ্কের সেম কোশ্চেনের সমাধান দেখবো এবার। যে একটু আগে যে অঙ্কটা করলাম এখানেই, যে অতিরিক্ত যে লোক নিয়োগ করার পরে যে কতদিন কাজ চলেছে, ঠিক এই যে অঙ্কের একই সিস্টেম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে যে কথা ছিল যে একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য আছে। এই যে খাদ্য, এই শ্রমিক, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এভাবেই করব, ঠিক আছে? যখন লিখিত পরীক্ষার জন্য সমাধান করতে যাব তখন কিন্তু আমরা ঐকিক নিয়মটা ফলো করব। ওকে, তো এখন আমরা কি করব, এখানে যে প্রথম যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা অবশ্যই গুণ করে দেব। 40 গুণন 35। এখন কত দিয়ে ভাগ করব বলো তো? এখানে ভাগ করব, এখানে বলা ছিল যে আরও 10টি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে। আগের তো আছে কয়টা? 40টা। আবার নতুন করে কিন্তু আমরা 10টা কিনেছি, তাই না? যদি আমরা নতুন করে 10টা কিনি তাহলে কিন্তু মোট যে গরুর সংখ্যা দাঁড়ায় 50টি, তাই না? তো আমাদের এই 50 দিয়ে কিন্তু ভাগ করতে হবে।
ঠিক আছে। তো আমরা এই শূন্য আর এই শূন্য কাটি, 5 7 35, তাই না? তারপরে 4 7 28, সঠিক উত্তর হচ্ছে ঘ। দেখো আমি যে অঙ্কগুলো সমাধান করলাম এখানে, যে 8 জন শ্রমিক, আর এখানে এই যে সংখ্যাগুলো, যে এই যে অঙ্কগুলো সমাধান করলাম, এই অঙ্কগুলো কনফিউজ কিন্তু হয় দ্বিতীয় লাইনটাতে যায় ঐকিক নিয়মে, তাই না? তো যখন আমরা এই ধরনের অঙ্ক দেখব, এই ধরনের কাজের অঙ্ক দেখব, তখন আমরা প্রথম দুইটা গুণ করে বাকি যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব, দেখব আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে। ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই অঙ্কগুলোর সমাধান ছিল আজকের এই পর্বের ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে।